জাতি এই শেখ হাসিনার অত্যাচারের থেকে রিলিফ পাইছে। তার একজন পিয়ন কয়েকটা পিয়ন 400 কোটি টাকার মালিক হেলিকপ্টার তো চলে নারায়ণগঞ্জ থেকে অনেক স্থাপনা ভাঙছে। সকালে গোমতূরটা দেখছি কোমল কোমল ছেলেমেয়েরা এই ঝাড়ু দিতেছে। ভালো লাগছে। আপনি গত 15 বছর আজকে আপনি উত্তোলন করলেন। আমি একটি সহযোগী মুক্তিযোদ্ধা। 1971 সালে এই পতাকা নিয়ে যে আমরা স্বাধীনতার বিজয়ের উৎসব করতে মুন্সিগঞ্জের দিকে দৌড় দিচ্ছি, আজকে আমাদের মনে হইতেছে তার চেয়ে অধিক উৎসাহিত হইয়া সর্বস্তরের জনগণ আনন্দে শান্তিতে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। একটা জাতি এই শেখ হাসিনার অত্যাচারের থেকে রিলিফ পাইছে। আগামী দিন যেন আল্লাহর রহমত একটা সৎ সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, এইটার জন্য আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন। উনি মুক্তিযুদ্ধ, উনার ফ্যামিলিতে মুক্তিযুদ্ধ নাই। উনার ফ্যামিলিতে মুক্তিযুদ্ধ নাই। উনার মন্ত্রী পরিষদের সমরেজা বয়স তার 7, সে হয়েছে বীর মুক্তিযোদ্ধা, সেই কোটায় মন্ত্রী হয়েছে। এটা নিয়ে এই ব্যারিস্টার সুমন সংসদে বলছে যে তার বয়স 7, সে মুক্তিযুদ্ধ হয় কি? 18 সালে আমি তখন আমেরিকাতে শেখ হাসিনার সাথে 5 জন সচিব সফর সঙ্গী হয়েছে, কিন্তু এরা যখন বাংলাদেশে ফিরত আইছে, হওয়ার পর দেখা গেছে একজন লোক বীর মুক্তিযোদ্ধা কোড়া, আর বাকি 4 জন ছিল ভুয়া মুক্তিযোদ্ধা। কিন্তু সে সচিবের মর্যাদা দিয়া তার সাথে রাখছে, জাতির সাথে তামাশা করছে, প্রতারণা করছে। আমরা এই প্রতারণাটা চাই না। একটা গণতান্ত্রিক হতে সঠিক মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পরিবার উপকৃত হোক। সারা বাংলাদেশে নতুন করে 68,000 মুক্তিযোদ্ধার লিস্ট তৈরি করছে। 68,000 মুক্তিযোদ্ধা এখন আর নাই। আমি তো সহজে মুক্তি আমরা জানি, সবাই পৃথিবী থেকে অনেকেই বিদায় নিছে, তাদের ব্যস্ত নসিব করি, আমরা ব্যস্ত নসিব আল্লাহ আমরা দোয়া করি। আর আগামী দিন যেই সরকার, এই জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে যাতে সঠিক এই মুক্তিযুদ্ধের তালিকা এবং রাজাকারের তালিকা প্রকাশ করে, এই আশা জাতির পক্ষ থেকে যেই সরকার আসবে তাদের কাছে আমাদের আহ্বান রইল। অনেক জনগণ বলে মুক্তিযুদ্ধ রাজনীতি থেকে সরে যে জনগণের রাজনীতিতে আসা উচিত এবং প্রত্যেকের গণ অধিকার মুখে বলার অধিকার ফিরে পায়। এ ব্যাপারে আপনি কি বলবেন? গণের অধিকার, মুখের অধিকার, এইটা এই যে ছাত্রদের আন্দোলনের প্রধান এজেন্ডাই ছিল এটা, যে আমাদের জনগণের গণ অধিকার, ন্যায় বিচার, ন্যায্য চাকরির কোঠা থেকে বঞ্চিত, মেধা শূন্য করে লেগেছে দেশ। ভারতের দিয়া এই 26 লক্ষ লোক এখানে চাকরি দিছে, এটা হইতে পারে না। আমাদের বাংলাদেশের 1.5 কোটি লোক পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, আর হ্যাঁ ভারত তো নাই না 26 লাখ লোকের চাকরি দিছে। এই বৈষম্য জাতিরে ধ্বংস করে দিয়া সে তার, আপনার শুনছেন, তার একজন পিয়ন কয়েকটা পিয়ন 400 কোটি টাকার মালিক হেলিকপ্টার তো চলে। কত বড় ধিক্কার জানে, নিন্দা জানে, প্রতিবাদ জানে। এত টাকা, এত অহংকার। আর হাসিনার কত কোটি টাকা আছে, জয়ের কত কোটি টাকা আছে, তার রেহনার কত কোটি টাকা আছে, এইটা জাতি প্রকাশ করতে হবে। আপনাদের মাধ্যমে আমাদের দাবি, জাতির আওয়াজ। এই আজকে যে বিজয়, এইটা ছাত্র জনতার বিজয়, এটা কোনো দলের বিজয় নয়। এই সবাই এইটা চায় এই বিজয়। এবং আজকে আমি দেখছি মানুষ নারায়ণগঞ্জ থেকে অনেক স্থাপনা ভাঙছে। সকালে গোমতূরটা দেখছি কোমল কোমল ছেলেমেয়েরা এই ঝাড়ু দিতেছে, কেউ কই উন্নতা মুস্তাছে, আমি কেই দেখি। তখন আমি একটা সিএনজি তুলছি, সে বলতেছে ভাই 300 টাকা আরে লয়ে যাইতো পুলিশে, আর ওরা ফু দিয়া আমাকে সুন্দর করে এই যে পারাবার করে দিতেছে। এইটা আমাকে পুলিশ এবং দরকার, এই ন্যায় দরকার, এই ন্যায্যতা দরকার, এই সততা দরকার। তাইলে জাতি সহজভাবে উন্নতর শিখরে যাইতে পারবো। খালেদা যে অনেক শ্রেষ্ঠ, আমরা চাই তার এই জন্য তার রোগ মুক্তি এবং তার এই সম্পূর্ণ মুক্ত কামনা করছি। ইনশাআল্লাহ আল্লাহ সেটা যা কবুল করছে, সে তো কালকা পাইছে। এবং আমি আরেকটা কথা আপনার মাধ্যমে বলতে চাই, আমি 18 সালে আমেরিকাতে জাতীয় সংসদ ভবনের সামনে, জাতীয় ভবনের সামনে মিছিল হইতেছিল। তখন আমি ওই মিছিলে শরীক হয়েছি।
এই শেখ হাসিনা আমরা যখন ওখানে আন্দোলন করলাম, কথা বললাম, জনগণের কথা বললাম, সে কারো কথা শুনে নাই। তার কথা হইলো তার ক্ষমতায় থাকতে হইব, তার জোর হোক বলো, হত্যা নির্যাতন চীনের মতন। ওই যে চীনে হোয়াং নদীর সময় দেখছেন না, 2-4-5 হাজার ছেলে বাইরে দিয়া তারা গণতন্ত্র ধ্বংস করে একটা তো কাম সে চাইছিল এইটা জন আল্লাহ এটা মানে না। এইটা এই জন্য পতন হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের আশা আকাঙ্ক্ষা, এই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করে, গণতন্ত্র বজায় রাখে। গণতন্ত্রের মাধ্যমে আশা আকাঙ্ক্ষা পূরণ করে সৎ মানুষ যেন প্রতিষ্ঠিত হয়, এইটা আমরা চাই। ধন্যবাদ স্যার। আমরা একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে কথা বললাম। ক্যামেরা গরম হয়েছে।